প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ। তো এনইউ স্টাডি হাবে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই যে এনইউ স্টাডি হাব এখন অনলাইনে তোমাদের এই প্রোগ্রামটা চালু করেছে, যেখানে তোমরা অর্থনীতি বিভাগের সকল বর্ষের কোর্সগুলো পেয়ে যাচ্ছ। তো আমি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আছি। সেখানে আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স ফর ইকোনমিস্ট এই সাবজেক্টের অন্তরীকরণের 1 নম্বর ক্লাসটা দেখাবো। তো তাহলে শুরু করা যাক। এখানে আমি আসলে যা যা দেখাবো এটাই তোমার পরীক্ষার জন্য অ্যানাপ থাকবে। তো আমরা এই আজকের ক্লাসে কি কি শিখতে যাচ্ছি। দেখো, এখানে আমরা শিখতে যাচ্ছি অন্তরীকরণ কাকে বলে, ডিওয়াই বাই ডিএক্স এবং ডেল ওয়াই বাই ডেল এক্স এর মধ্যে পার্থক্য, আর অর্থনীতিতে ডিফারেন্সিয়েশনের ব্যবহার। তো আমরা এই যে জানি যে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের প্রায় 50 থেকে 60 মার্কের প্রশ্ন আসবে, মানে এইটার কাম্যকরণ দিয়ে। তো এর ভেতর থেকে তোমার কিছু রিটেন প্রশ্ন আসবে, এবং সেই রিটেন প্রশ্নগুলো সাধারণত এই তিনটাই ঘুরে ফিরে আসে। এই তিনটে পারলে আরো দু একটা এর বাইরে ডালপালা গজাইছে যেগুলো, সেগুলো পারা যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শিখবো ডেরিভেটিভ কাকে বলে। তো এখানে এই যে যে প্রতীকটা দেয়া আছে, এই যে প্লাস চিহ্নটা হবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ডেরিভেটিভ। প্রথম আমরা শিখবো ডেরিভেটিভ কাকে বলে। তো ডেরিভেটিভ কোনো বক্ররেখার একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল। মূলত আমরা আগেই বলে রাখি, ডিফারেন্সিয়েশন মানে ঢাল নির্ণয়। তাহলে যখন আমরা একটা সরল রেখার ঢাল নির্ণয় করতাম, তখন সরল রেখার আমরা যে কোনো বিন্দুতে ঢাল সমান সেটা জানতাম। এই যে এবি রেখার ঢাল মানে ট্যান থেটা। তাহলে কি হবে? এসি বাই বিসি। কিন্তু আমরা যদি বক্ররেখার ঢাল নির্ণয় করতে চাই, তখন কিন্তু আমরা এইভাবে আর ঢাল নির্ণয় করতে পারবো না। মনে করো আমি এই বিন্দুর ঢাল নির্ণয় করবো, তখন আমাকে কি করতে হবে? এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। এই স্পর্শকের ঢালই হবে ধরো এই বিন্দুর ঢাল। এখন এই যে স্পর্শকের ঢাল, এই বিন্দুর ঢাল নির্ণয় করা হলো। তাহলে এই যে কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে যে স্পর্শক আঁকা হয়, তার ঢালই হচ্ছে ওই বিন্দুতে ডেরিভেটিভ। তাহলে একেই বলে আমার অন্তরীকরণ। অন্তরীকরণ মানে প্রত্যেকটা বিন্দুতে যে আলাদা আলাদা ডেরিভেটিভ বের করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে অন্তরীকরণ। যেমন এই বিন্দুতে ডেরিভেটিভ, এই বিন্দুতে কিন্তু ঢাল আলাদা হবে, কারণ স্পর্শক দেখো এটা, স্পর্শকটা কিন্তু এর চেয়ে ফ্ল্যাট। এই বিন্দুতে স্পর্শক আঁকলে আরো ফ্ল্যাট হবে, এই বিন্দুতে স্পর্শক আঁকলে আরো ফ্ল্যাট হবে। তাহলে আমরা এটা দেখছি যে বক্ররেখার প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকের যে ক্যাটাগরি সেটা চেঞ্জ হচ্ছে, তার মানে স্পর্শকের ঢালও চেঞ্জ হবে। তাহলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল যেমন এবি বাই বিসি। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। তাহলে এখানে বাদ বাকি কথা সব লেখা আছে। তো আমরা আমরা কেন ডিফারেন্সিয়েশন ব্যবহার করি? আচ্ছা, সেটা হচ্ছে আমরা পরে ইয়েতে পেয়ে যাব। দেখো, এখানে অন্তরীকরণ কাকে বলে। অন্তরীকরণ হচ্ছে ক্যালকুলাসের একটা শাখা, এগুলো তোমরা পড়ে নিও। সেখানে দেখাচ্ছে যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, সেটা পরিমাপ করাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো আমাদের কেন ডিফারেন্সিয়েশন লাগছে সেটা আমি আগের ক্লাসে দেখাইছি। তো এখানে দেখো, লাস্টের লাইনে আমি চলে যাব। সেটা হচ্ছে এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স হচ্ছে গড় পরিবর্তনের হার বা অন্তরক সহগ, হলো একটি সীমা, লিমিট। কেন লিমিটের প্রয়োজন হলো সেটা আমি একটু দেখাই। যখন আমরা একটা বক্ররেখার যে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করতে যাচ্ছি, মানে বিসি, নিচে এক্স অক্ষ, উপরে ওয়াই অক্ষ। তাহলে বিসি মানে ডেল ওয়াই, অথবা এটা আমরা আরো ছোট করে ধরি, এইটা মনে করো বি সি। এই বিসি নাই, হুম, এই বিসি নাই। আচ্ছা, তাহলে বিসি মানে, আর এটা হচ্ছে এ, তাহলে এ বি বাই বিসি হবে এই এই ই বিন্দু। মনে করো এটা এই বিন্দুর ঢাল। এখন এই যে ই বিন্দুতে আমরা যে ঢালটা অঙ্কন করলাম, এইটা না করে যদি আমরা এরকম করতাম, এ, এটা বি, এটা সি, একটু বোঝা যাচ্ছে বা এটা একটু কেমন হয়ে গেল, আমি একটু ফ্রেশ করে দেখি। এখানে দেখো,
এখানে আমরা একটা বক্ররেখা এঁকেছি। তো এখানে মনে করো এটা এ, বি আর সি। তাই এইটাকে আমরা এ বি বাই বিসি কে ঢাল বলতে পারি না, ট্যান থিটা সমান ঢাল বলতে পারি না, কারণ এইটা সরল রেখায় না, অতিভুজটা আসলে সরল রেখায় না। তো আবার বিসি মানে হচ্ছে ডেল এক্স, নিচে এক্স অক্ষ আছে আর উপরে ওয়াই অক্ষ। বিসি মানে কেন ডেল এক্স, কারণ বি থেকে সি পর্যন্ত এক্স অক্ষের পরিবর্তন। আর এ বি হচ্ছে ডেল ওয়াই, ডেল এক্স হচ্ছে বিসি আর এ বি হচ্ছে ডেল ওয়াই। তাহলে এ বি কেন ডেল ওয়াই, কারণ এ বি হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন নির্দেশ করে। তো আমি যদি ডেল এক্স এরটাকে আরো ছোট ধরি, মনে করো ডেল এক্সটা এতটুকু হয়ে গেল, এই যে এতটুকু, এই যে এই দাগটুকু, তখন ওয়াই অক্ষটাও ছোট হয়ে গেল। তখন কিন্তু এইটা মোটামুটি সরলরেখা মনে হচ্ছে। ডেল এক্সটা যদি আমি আরো ছোট ধরি, তখন কিন্তু একেবারেই সরলরেখা মনে হচ্ছে। আরো ছোট ধরলে অবশ্যই সরলরেখা মনে হচ্ছে। যেমন আমরা মনে করি যে পৃথিবী গোল। পৃথিবী যদি গোল হয়, পৃথিবী ধরো গোল, তাহলে পৃথিবী গোল হলে এর সারফেস কখনোই সমান হতে পারে না, পারে না। কিন্তু যখনই আমরা খুব ছোট দৈর্ঘ্য ধরি তখন সরলরেখা মনে হয়। তাহলে আমরা যদি এইটা বলি যে ডেল এক্স টেন্ডস টু জিরো, মানে ডেল এক্স যদি জিরোর খুব কাছে যায়, তখন এইটা সরলরেখা, এটি ত্রিভুজ হয়ে যায়। তখন কিন্তু এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স দিয়ে যে ঢালটা নির্ণয় করতাম, সেটা হয়ে যায় ডি ওয়াই বাই ডিএক্স। তাহলে এটা কি লিখবো, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো। মানে লিমিট মানে তো এই যে ডেল এক্স এর এখানে লিমিটেশন চলে আসছে, যে এটা ত্রিভুজ হচ্ছে না, আমরা ঢাল নির্ণয় করতে পারছি না, এই জন্য লিমিট ব্যবহার করলাম। আর ডেল এক্স যদি জিরোর খুব কাছে যায় তখন সেই লিমিটেশনটা অতিক্রম করা যাচ্ছে, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স ডি ওয়াই বাই ডিএক্স হয়ে যাচ্ছে। এই জন্য দেখো অতি ক্ষুদ্র না হলে কিন্তু এটি ত্রিভুজ হচ্ছে না। এই জন্য ডিফারেন্সিয়েশন মানে অতি ক্ষুদ্র পরিবর্তন পরিমাপ করা। তাহলে এর ভিতরে এইসব কথাই লেখা আছে যে এক্স চলকের অতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে ওয়াই চলকের যে অতি ক্ষুদ্র পরিবর্তন হয় তাকে ডিফারেন্সিয়েশন বলা হয়। তো এটাকে আমরা এই যে ডিওয়াই বাই ডিএক্স, এইটা ডিওয়াই বাই ডিএক্স হবে, ডিএক্স বাই ডিওয়াই না, অথবা এফ প্রাইম এক্স নামে আমরা নির্ণয় করি, অথবা এফ প্রাইম ওয়াই যদি এটি ওয়াই এর সাপেক্ষে বা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়। স্বাধীন চলক উল্টো করে ধরলে আবার ডিএক্স বাই ডিওয়াই হতে পারে। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের যে বেসিক কাকে বলে, সেই জিনিসটা আমরা দেখলাম। তাহলে আমরা এখন পরের টপিকে চলে যাই। পরের টপিকটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এবং ডেল ওয়াই বাই ডেল এক্স এর ভিতর পার্থক্য। তো এখানে পার্থক্যটা দেখো, যেটা বলছে যে এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন ডিওয়াই বাই ডিএক্স, আর এটা হচ্ছে বড় পরিবর্তন, এটা সরলরেখার ক্ষেত্রে হচ্ছে এটা সংখ্যা, এটা যে কোনো সংখ্যা হচ্ছে মনে করো এইটুকু আর এইটুকু। আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে একটা বিন্দুর পরিমাপ, মানে একেবারে ছোট্ট করে। এটা হচ্ছে দেখো ফাংশনের ক্ষুদ্র পরিবর্তন, আর এটা ফাংশনের বড় পরিবর্তন। এটা এই হচ্ছে সূত্র, লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। আর এটা ট্যান থেটা, এখানে শূন্যের খুব কাছাকাছি পৌঁছায় কিন্তু শূন্য হয় না, এখানে সসীম পরিবর্তন। এটা নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢাল, মোট পরিবর্তন। এটা ক্যালকুলাসের শাখা, আর এটা বীজগণিতের একটি শাখা। এই তো আমাদের আহ এইটা। এরপরে আসছে, তোমার অর্থনীতিতে অন্তরীকরণ ব্যবহার। তো অর্থনীতিতে অন্তরীকরণ যখনই আমাদের বক্ররেখাগুলো আসবে, তখনই অন্তরীকরণ কাজে লাগবে। যেমন প্রান্তিক আয় ব্যয়, প্রান্তিক খরচ বিভিন্ন সময়তে লাগবে, দেখো সূত্র সহ আমি দিছি। এরপরে দেখো কাম্যকরণের ক্ষেত্রে লাগবে, মানে সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু বের করার জন্য, স্থিতিস্থাপকতা, পরিবর্তনের হার নির্ণয়, এগুলোর জন্য এখানে সূত্র দিয়ে লেখা আছে, যেগুলো তোমার বইতে যা লেখা আছে তার চেয়ে এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এটা তুমি পরীক্ষার খাতায় কাজে লাগাতে পারো। তাহলে ধন্যবাদ, আজকের মতো এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা অঙ্ক শিখবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।